মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদায় বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও কোনো উন্নতির লক্ষণ নেই বলে জানা যাচ্ছে। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, মহানন্দা ও ফুলবাহার নদী বলে খবর। মানিকচকের গোপালপুর ও বৈষ্ণবনগর এলাকায় গঙ্গার ভাঙন বাড়ছে মাঝে মধ্যেই। অন্যদিকে মহানন্দার জল ঢুকে পড়েছে ইংরেজবাজার, পুরাতন মালদা সহ একাধিক এলাকায়। বর্তমানে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পুরাতন মালদার বহু এলাকা জলমগ্ন। এখনও জলবন্দী হয়ে রয়েছেন বহু মানুষ। এদিকে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এখন কোনো কিছুই নাই, না মেম্বার, না প্রধান, না কোনো নেতা, না কোনো নেতা, কোনো কিছুই নাই। কত বড় বড় সাপ হচ্ছে দেখো। আচ্ছা, আপনাদের এটা কি মানে কোন পঞ্চায়েতে পড়লো? এটা আমাদের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত। কত কষ্টতে আমরা এখানে কত সাপ চলছে এখন, তোমরাই দেখো কত সাপ। মানে কোনো মেডিকেল টিম, কোনো পঞ্চায়েতের টিম, ব্লকের টিম কেউ এসে খোঁজ খবর নেয়নি? গত 5 দিন ধরে কেউ আসেনি। এই অবস্থায় বন্যা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, আমাদের ইংলিশবাজার শহরের মহানন্দার ধারের যে ওয়ার্ডগুলো 21 থেকে আরম্ভ হয়েছে, 13, 12, 9, 8 এই কটা ওয়ার্ডের নদীর ধারে মহানন্দার চরে প্রায় 7-8 হাজার মানুষ বাস করে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মহানন্দার জলে এফেক্টেড হয় এবং তারা মহানন্দার জল বাড়তে শুরু করেছে, তারা নিমজ্জিত হয়েছে, একটা অধিকাংশ অংশই নিমজ্জিত হয়েছে এবং জল বাড়ছে এবং তারা অনেকটাই নিমজ্জিত হয়ে যাবে। আমাদের এখানে মাত্র একটা ফ্ল্যাট সেন্টার। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বড় বড় কথা অনেক বলেছেন, এই ফ্ল্যাট সেন্টার হ্যান ত্যান, কিন্তু বাস্তবে দেখা গেল একটা ফার্স্ট সেন্টার আছে এবং সেখানে 300-400 লোকের বেশি সেখানে রাখা যায় না। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু রাস্তার মধ্যে বসবাস করছে, মাঠে, ফাঁকা মাঠে, রাস্তার মধ্যে বসবাস করছে। পৌরসভা কিছু কিছু ত্রিপাল দিয়েছে, রিলিফের কোনো নামগন্ধ এখনও পর্যন্ত নাই। প্রশাসনের কাছে প্রচুর রিলিফ এসছে, আমরা জানতে পারছি, কিন্তু সেইগুলো কিন্তু মানুষের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে না সঠিকভাবে। এর অজ্ঞাত কারণ কি এটা বোঝা যাচ্ছে না। এই রিলিফগুলো কি অন্য জায়গায় ঘুরপথে চলে যাচ্ছে বা কি হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে অজ্ঞাত, কিন্তু মানুষ রিলিফ এখনো পর্যন্ত যেটা পাওয়ার দরকার সেটা পায়নি। অপরদিকে তৃণমূলের দাবি, যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একদম টপ টু বটম, সেখানে জলটাকে কিভাবে বের করা হবে তার খুব চিন্তার বিষয়। আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো পলিসি নিয়ে গেছে। আর নূরপুর, আবার এদিকে কী হচ্ছে, নেপালে কোশি নদীর জল এদিকটা ঢুকে ওঠা নূরপুর দিয়ে মহানন্দায় জড়িত আনছে। আমাদের অফিসাররা সিরিয়াস, কিন্তু এর মধ্যেও আমাদের পুরো ডিজাস্টার টিম ঝাঁপিয়ে পড়েছে। এবার আমাদের ডিভিশনাল কমিশনার এসেছিলেন, তিনি করছেন। জনজীবন স্বাভাবিক করতে এখন প্রশাসনিক পদক্ষেপের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।